মালিককে আপনি তো আপনি আসুন নিজেই আপনাকে অনেক ধন্যবাদ। খুলে রাখছেন, খুবই অসুবিধা হয় না পাওয়ার জন্য। না, স্যারের প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে এবং সমাজের জন্য কিছু করার ইচ্ছা অনেক দিন ধরেই আছে, আর ভিতরে ভিতরে আমি করিও, সেটা মুখে বলা যাবে না, কিন্তু স্যার আজকে বলতে আমি খুব খুশি হয়েছি এবং আমি প্রথম হাত দিয়েছি। স্যার অসংখ্য ধন্যবাদ। মানে এটা আমাদের সুপিরিয়র স্যারেরা আছেন, সিআই চণ্ডীতলা স্যার এবং এসডিপিও চণ্ডীতলা স্যার, আমি ওসি চণ্ডীতলা। তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি চণ্ডীতলার মতন সাবারবান এলাকায়, এত বড় এলাকায়, বিস্তীর্ণ এলাকায় কোনো একটা ওষুধের দোকান কিন্তু রাত্রের বেলায় খোলা থাকে না। তো আপনারা জানেন যে আমরা রাতের বেলায় কোনো বাচ্চার অসুখ হলে, সাধারণ অসুখ, আমি খুব বড় চাইছি না, জ্বর এলে তার বাড়ির লোকের উপর কী যায়, কারোর বাবার একটা প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, কারোর মায়ের একটা হার্টের ওষুধ শেষ হয়ে গেছে, তখন সেই পরিবারটার উপর কি মানে ঝড় যায় সেটা আমরা বুঝি। তাদেরকে এখান থেকে একদম কিলোমিটার দূরে দূরে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে কোনো ওষুধ দোকান থেকে নিতে হয়। তো আপনাদেরকে আজকে এই জন্যই মিটিংয়ে ডাকা, স্যারেদের প্রস্তাবনা অনুযায়ী, এবং আপনি আজকে প্রথম সূচনা করলেন। আমরা চণ্ডীতলার প্রত্যেকটা মূল বাজার এলাকায় যে ওষুধ দোকানরা আছে সবাই সম্মত হয়েছেন, আমরা রোটেশনালি একটা করে দোকান খোলা থাকবে, এবং তার শুভ উদ্বোধন আপনি নজির গড়লেন, সেজন্য অরূপ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। অরুণ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, উনি এগিয়ে আসার জন্য এবং আমাদের সঙ্গে দাঁড়ানোর জন্য। এটা আমাদের পুলিশ প্রশাসনের থেকে একদম মানে সাধুবাদ আপনাকে, এই জন্য আপনাকে আমরা সম্বর্ধনা করছি। এইভাবে সমাজে এগিয়ে আসুন এবং মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাজ শুধু আইনের মধ্যে, গণ্ডির মধ্যে নেই, আপনাদের পাশে দাঁড়ানো। আপনি ভাবুন এইভাবে এগিয়ে এসে যে জনসাধারণের কাছে এবং অন্যান্য আপনার ব্যবসায়ীর কাছে যে উদাহরণ সেট করলেন, সেটা কিন্তু স্মরণে থাকবে। আপনার যে কোনো সমস্যা হবে আমাদের এখানে সিভিকও দেওয়া থাকবে, সব সময় পাবেন, 24 ঘন্টা 365। ধন্যবাদ। আমাদের এখন উপস্থিত হয়েছেন অনেক এখানকার সাধারণ লোকজন, তাদেরকে জানবো যে এই জায়গাটা ভেবে রুন রাতে ওষুধের দোকান আপনাদের খোলা থাকবে। এবার ভাবুন আমরা বিভিন্ন বাজার এলাকায় একটা করে ইনাদের সহযোগিতায় ওষুধ দোকান খোলা থাকবে। তো আপনাদের মানে ভাবুন এই আমাদের এই উদ্যোগটা এবং আমাদের প্রচেষ্টাটা আপনারা কিভাবে দেখছেন? না, আমরা অনেক সময় আরবান এরিয়ায় অনেক দোকান খোলা থাকে, ওষুধের দোকান রাত্রিরে খোলা থাকে, কিন্তু রুরাল এরিয়ায় সেরকম খোলা থাকে না। তো আমার স্যারের সিআই স্যার আছেন, এসডিপিও স্যার আছেন, আমাদের চণ্ডীতলা থানার বড়বাবু আছেন। তো ওনাদের উদ্যোগে এই যে গ্রামের ভেতরে এই যে সিস্টেমটা চালু করলেন, তো অনেক উপকৃত, অনেক গ্রামের অনেকের অনেক রকম বিপদ হয়, তো রাত্রিবেলা ওষুধের দরকার হয়, সেই মেডিসিনগুলো পাওয়া যায় না, সেই শহরের দিকে যেতে হয়। তো এটা গ্রামের দিকে পাওয়া যাচ্ছে, অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। আপনার নাম? স্যারকে ধন্যবাদ জানাই। আর সুভাষিস পাল, থ্যাংক ইউ। আজকে এরকম একটা উদ্যোগ নেওয়া হলো চণ্ডীতলা থানার পক্ষ থেকে, যেখানে রাত 12টার পর অনেক দোকানই বন্ধ থাকে এবং মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় মেডিসিনের জন্য। তো সেই জায়গাতে আজকে এরকম উদ্যোগ নেওয়া হলো, কি বলবেন এই উদ্যোগকে? আপনারা জানেন যে চণ্ডীতলা থানা এরিয়া একটা বিস্তীর্ণ এরিয়া, এখানে আমাদের প্রচুর জনবসতি এখানে থাকে। তো রাত বিরেতে এখানে আমাদের কোনো ওষুধের দোকান খোলা থাকে না, তো সেই জন্য সাধারণ মানুষের প্রচুর সমস্যায় পড়তে হয়। এমনকি আমিও পার্সোনালি মাঝে মাঝে কিছু সমস্যা ফেস করি। যেমন এই গত সপ্তাহে আমার রাত্রিবেলা একটা ওষুধ দরকার ছিল, তো আমি মশাট, জঙ্গলপাড়া, চণ্ডীতলা, এমনকি ডানকুনি পর্যন্তও পাঠাই, কিন্তু কাউকে খুঁজে কোনো ওষুধের দোকান খোলা পাইনি। তো সেক্ষেত্রে সেই জন্য আজকে আমরা থানাতে মিটিং করি সমস্ত ওষুধ দোকানের মালিকদের সাথে,
এবং তাদের কাছে এই প্রস্তাবটা রাখি যে যেগুলো আমাদের ভাইটাল পয়েন্ট আছে, যেগুলো ভাইটাল বাজার যেগুলো আছে, সেখানে অ্যাটলিস্ট একটা করে যাতে দোকান খোলা থাকে রোটেশন ওয়াইজ। তো সেখানে তারা সর্বসম্মতভাবে সাড়া দেয় এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে প্রতিদিন প্রতিটা বাজারে অ্যাটলিস্ট একটা করে ওষুধের দোকান যাতে আমাদের সারা রাত খোলা থাকে। তো আজকে সেই জন্য এই মা তারা যে মেডিকেল হল আছে, তো সেখানে যে প্রোপাইটার আছেন অরুণ বাবু, তিনি সবার প্রথম সাড়া দেন। তো আমি ধন্যবাদ জানাবো এবং এর ফলে আপামর চণ্ডীতলাবাসী এর ক্ষেত্রে উপকৃত হবে। আমাদের যে সমস্ত ভাইটাল বাজার যেগুলো আছে, চণ্ডীতলা বাজার, মশাট বাজার, জঙ্গলপাড়া বাজার, নওয়াপুর, ভগবতীপুর বা ওইদিকে বেগমপুর, এই সমস্ত বাজারেই অ্যাটলিস্ট একটা করে যাতে ওষুধের দোকান সারা রাত খোলা থাকে, আজকে সেটাই একটা আমাদের থেকে একটা প্রচেষ্টা ছিল। স্যার, নিরাপত্তার ব্যাপারটা কি ভাবছেন আপনারা? নিরাপত্তার জন্য এখানে আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে সারা রাত। যতক্ষণ ওষুধের দোকান খোলা থাকবে সারা রাতই আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে। এবং এটা কি শুধুমাত্র চণ্ডীতলা থানা এলাকাতেই তো? আপাতত চণ্ডীতলা থানা এরিয়াতেই, এরপর আমরা অন্যান্য জায়গাতেও দেখব।